ডিয়ার স্টুডেন্টস, আমরা মাইক্রোসফট এক্সেলের মধ্যে প্রথমে আমরা এভারেজ বাইর করা শিখেছি, পার্সেন্টেজ বাইর করা শিখেছি। এখন আমরা কিভাবে রেজাল্ট বাইর করতাম ওটা দেখাইমু এবং গ্রেড কিভাবে বাইর করতাম ওটা দেখমু। তো রেজাল্ট বাইর করতে হইলে প্রথমে আমরা এখানের মধ্যে ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে সেল যেটা আছে সেলের মধ্যে আমরা ক্লিক করবো। করার পরে আমি প্রথমে একটা ফর্মুলা দেখাইমু যে আমরা ইকুয়াল সাইন দিমু। আমরা জানি এক্সেলও যখন আমরা ক্যালকুলেশন করি তখন যে কোনো ফর্মুলা ইউজ করার আগে প্রথমে আমরা ইকুয়াল সাইন দিতে লাগে। ইকুয়াল সাইন না দিলে আমরা কোনো ফর্মুলা ইউজ করতাম পারতাম না। তো ইকুয়াল দেওয়ার পরে আমরা এখানে লেখমু ইফ। ইফ হইলে আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করবো, যদি দিয়ে আমরা কিবোর্ড থেকে এটারে এখানে ডাবল ক্লিক করলেও পারমু, ফার্স্ট প্যাকেট দিলেও পারমু, বা কিবোর্ড থেকে ট্যাব বাটন ডাইরেক্ট প্রেস করে দিলে ফার্স্ট প্যাকেট যেটা আছে এটা এক্সেল অটোমেটিক উঠাই লিব। আমি কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করলাম, ফার্স্ট প্যাকেট আমরা উঠে গেছি। এখন আমরা একটা ইজি ফর্মুলা ইউজ করবো যেটা আমরা লাগাই মিটার মধ্যে এন্ড, AND এন্ড এবং ফর্মুলাটা লাগাইছি যদি এবং ফর্মুলা। এরপরে আমরা আবার এখানে এন্ড পাইছি, এন্ড উঠানোর পরে আমরা ট্যাব বাটন প্রেস করলে অটোমেটিক ফার্স্ট প্যাকেট উঠাই লিব। আমরা ফার্স্ট প্যাকেট দিতে লাগতো না। ফার্স্ট প্যাকেট দিতে হইলে শিফট বাটন প্রেস করিয়া 9 প্রেস করি আমরা ফার্স্ট প্যাকেট দিতে লাগে। ফার্স্ট প্যাকেট না দিয়ে আমরা ডাইরেক্ট কিবোর্ড থেকে ট্যাব বাটন যখন প্রেস করি লইমু তখন অটোমেটিকই ফার্স্ট প্যাকেট যেটা আছে এটা উঠাই লিব। এক্সেল উঠাই লিছি। এখন আমি এখানের মধ্যে এই যেটা আমি তিনটা সাবজেক্টর আমি রেজাল্ট বাইর করে দেখাইমু। এখানে আমার জায়গা একটু শর্ট দেখার, আমরা টোটাল 6 সাবজেক্ট বাইর করতাম পারি, তিনটা জানলে সবটা পারম। তো প্রথমে সাবজেক্ট 1 যেটা আছে আমি এটার উঠাইম। সাবজেক্ট 1 এর মধ্যে সেলের মধ্যে ক্লিক করব। করার পরে এখানে আমি ক্রাইটেরিয়া লাগাইমু গ্রেটার দেন ইকুয়াল টু 30, মানে আমি বুঝাই আর এই সেলের মধ্যে 30 থেকে যদি উপরে থাকে, উপরে উঠে 30 থেকে, এটা বুঝাইছে গ্রেটার দেন বুঝাইছে 30 লইয়া 30 এর উপরে দিয়া। এটা দিয়ে আমরা বুঝলাম যে 30 লইয়া 30 এর উপরে দিয়া, 30 রে ছাড়িয়া না। ইকুয়ালে বুঝাইছে সমান, মানে গ্রেটার দেনে বুঝাইছে 30 থেকে বড়, আর ইকুয়ালে বুঝাইছে 30 সমান বড়, মানে 30 রে লইয়া বড়। আমরা এন্ডর ফর্মুলা 30 লইয়া 30 এর উপরে দি যেটা হইব কোন সাবজেক্ট, এই সাবজেক্টের মধ্যে যে পাইব সাবজেক্ট 1 যদি কোন স্টুডেন্টে 35 বা 30 এর উপরে দি পায়, কমা একটা ক্রাইটেরিয়া লাগাইছি। এখন সাবজেক্ট 2 রে আমরা সিলেক্ট করব। এখান থেকে সাবজেক্ট 2 সিলেক্ট করার পরে এটারও আমরা সেম কন্ডিশন লাগাইমু গ্রেটার দেন ইকুয়াল টু 30, মানে এই সাবজেক্ট 1 ও যেরকম লাগাইছি সাবজেক্ট 2 এর মধ্যে সেম ভাবে লাগাইছি যে 30 থেকে উপরে দি যদি 30 পায় কিবা তো 31 বা এর উপরে দি যে স্টুডেন্টে পাইব, কমা আবার দিছি এন্ড দিছি। তো প্রথমে এন্ড দিলেছি, এই কারণে আমরা আবার লাগাইলাম সাবজেক্ট 3 রে। এখানে সাবজেক্ট 3 যেটা আছে এটারে এখান থেকে ক্লিক করলাম। করার পর এটা তো আমরা লাগাইলাম গ্রেটার দেন ইকুয়াল টু 30, মানে 30 থেকে 30 এর উপরে দি যদি তিনো সাবজেক্টে আমরা এখন উঠাই দিছি কোন স্টুডেন্টে পায় তে কিতা হে, কমা ইনভার্টেড কমার মধ্যে আমরা লাগাইমু, কমা দিয়ে ইনভার্ট কমার মধ্যে আমরা লাগাইমু পাস। তাইলে স্টুডেন্টে ফার্স্ট ইনভার্ট কমা বন্ধ করবো। আমরা কমা কোটেশন খেয়াল করে দেবো, একটা কমা মিস হইলে ফর্মুলা কাজ করতো না। আমরা লাগাইছি দেখো ইফ, যদি, এন্ড এবং এই যেটা সাবজেক্ট আছে সাবজেক্ট 1, এই সাবজেক্ট 1 এর মধ্যে কোন স্টুডেন্টে 30 থেকে 30 এর উপরে দিয়ে যদি পায়, কমা এবং সাবজেক্ট 2 যেটা আছে সাবজেক্ট 2 আমরা উঠাইছি, সাবজেক্ট 2 এর মধ্যেও যদি কোন স্টুডেন্টে 30 থেকে 30 এর উপরে দিয়ে যদি পায়, কমা এবং এই সাবজেক্ট 3 এর মধ্যে কোন স্টুডেন্টে যদি 30 বা 30 এর উপরে দিয়ে যদি পায় তাহলে হে পাস। আমরা রেজাল্টে পাস দেখাইতো পাস, কমা যদি 30 এর উপরে না পায় তাইলে কিতা কন্ডিশন, ইনভার্ট কমার ভিতরে আমরা লিখবো ফেল, FAIL ফেইলিয়ার, ইনভার্ট কমা ক্লোজ। এখন আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করলেছি। এখন
শিফট বাটন প্রেস করিয়ে এন্ড বাটন কিবোর্ডর যে 0 আছে শিফট এবং 0 প্রেস করলে আমরা এন্ড ব্র্যাকেট করতাম পারি। এন্ড ব্র্যাকেট আমরা করতে লাগতো না, অটোমেটিক এক্সেলে লই লিব। তার আমরা কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করবো 2 বার, আবার এন্টার প্রেস করবো। এন্টার প্রেস করার পরে আমরা এটা অটোমেটিক কিবোর্ডে লইব। এটার মধ্যে আমরা যে কন্ডিশন লাগাইছিলাম যে এখানের মধ্যে আমরা একটা ব্র্যাকেট রে ক্লোজ করছি না, এই কারণে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই হইছে না। এই লাস্ট কন্ডিশনের শেষে আমরা কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করি আমরা 0 প্রেস করবো, তখন ব্র্যাকেটটা এন্ড হইব, মানে আমার ফর্মুলা এন্ড হইছে। এন্টার মারবো, এখন আমার ফর্মুলাটা কাজ করবো। এখন দেখো আমার এটা দেখাইছে 5, এই দেখো আমার ফর্মুলা কি দেখাইছে 5 দেখাইছে। এখন আমরা একটা বাইর করলাম, বাইর করার পরে এটারে ফিল হ্যান্ডেল দিয়ে টান মারলে অটোমেটিক আমার নিচের গুলা বাইর হয়ে যায়। এখন আমরা ফর্মুলাটা বুঝবো যে আমি যেন 5 দেখি আর কিতার লাগি 5 দেখি, এখানে 80 পাইছে একটা সাবজেক্ট, আর একটা সাবজেক্ট পাইছে 89 90, মানে তিনো সাবজেক্ট 30 এর উপরে পাইছে, এই কারণে 5 দেখা। নিচে দেখো ফেল দেখাইছে, এখানে মধ্যে একটা সাবজেক্ট হয় 28 পাইছে, হে 30 পাইছে না। যদি 30 পাইলি তো কিতা হইল না, হে পাস হয়ে গেল। ও দেখো 30 লিখলাম, লিখে আমি ক্লিক ছাড়ি দিই, পাস হয়ে গেছে। কারণ আমরা লাগাইছি কন্ডিশন 30 থেকে যদি উপরে দিয়া যদি কোনো স্টুডেন্টে 35 কিবা তো 31 পায়, তখন হে পাস। যদি কেন 30 থেকে নিচে লাগাই দিই 29 লাগাই দিই, এখন তো হে ফেল দেখাইব। এই হইল আমরা কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এইভাবে আমি প্রথমটা ফর্মুলা আমি দেখাইলাম। এখানে আমরা ফর্মুলা আছে, এখান থেকে আমরা প্র্যাকটিস করবো। ফর্মুলা বুঝলে প্র্যাকটিস করলে আমার শেখা হয়ে যাব। এখন আমি এটারে ডিলিট করে দিলাম, করিয়ে আমি আরেকটা ফর্মুলা দেখবো আরেকভাবে কিরকম আমরা রেজাল্ট ফর্মুলা অ্যাপ্লাই করতাম পারি বা ফর্মুলা লাগাইতাম পারি। এখানের মধ্যে আমি আরেকটা ফর্মুলা দিব ইকুয়াল সাইন দিয়ে আমরা আবার ইফ লিখবো। যদি ট্যাব বাটন প্রেস করলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে আমি এখানে একটা ওর কন্ডিশন লাগাই, অথবা যেটাই বোঝায়। কিবোর্ড থেকে ওর লিখবো, লেখার পরে আমি আবার ট্যাব বাটন প্রেস করবো। ট্যাব বাটন প্রেস করছি, আমার ওর ফর্মুলা আই গেছে। এখন আমরা এটার মধ্যে লজিক টেস্ট লাগাইতাম, লজিক 1 লজিক 2 এরকম আইছে। এখন আমরা লজিক কিতা, আমরা লজিক 1 সাবজেক্ট 1 পাইলাম। সাবজেক্ট 1 এর মধ্যে যদি কোনো স্টুডেন্টে লেস দেন 35 মানে 30 এর নিচে পায়, একটা কন্ডিশন কমা। আবার আমরা সাবজেক্ট 2 লইলাম, ক্লিক করিয়া লইয়া সাবজেক্ট 2 রে আমরা দিলাম লেস দেন 30। যদি কোনো স্টুডেন্টে সাবজেক্ট 2 এর মধ্যে 30 এর নিচে পায়, কমা, অথবা যদি কোনো স্টুডেন্টে সাবজেক্ট 3 এর মধ্যে আবার লইলাম 3 সাবজেক্ট, ক্লিক করলাম, করার পরে আবার লেস দেন 30 দিলাম। 30 দেওয়ার পরে আমি কমা লাগাইলাম, কমা দিয়ে আমার কন্ডিশন পুরাই দিছি। কন্ডিশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটারে এন্ড ব্র্যাকেট প্রেস করলাম। যদি কোনো স্টুডেন্টে আমরা লাগাইছি যে 30 এর নিচে পায় ফার্স্ট সাবজেক্ট বা সেকেন্ড সাবজেক্ট কোনো স্টুডেন্টে 30 এর নিচে পায়, বা থার্ড সাবজেক্ট কোনো স্টুডেন্টে যদি 30 এর নিচে পায়, তখন আমরা এটা রেজাল্ট কিটা দেখাইতো। তখন আমরা এখানে লাগাইমু ইনভার্টেড কমার ভিতরে কমা দিম। এখন আমার এন্ড ব্র্যাকেট হয়ে গেছে, এখন আমি একটা কমা দিম। কমা দিয়ে আমি ইনভার্ট কমার ভিতরে লাগাইমু যদি কোনো স্টুডেন্টে 30 এর নিচে পায়, তাইলে হে ডাইরেক্ট ফেল। ফেল কন্ডিশন লাগাইছি, ইনভার্ট কমা বন্ধ করলাম, আবার কমা দিলাম। যদি কোনো স্টুডেন্টে 30 এর উপরে দি পায়, নিচে পায় না, তাইলে কিটা দেখাইতো, তাইলে তারে পাস দেখাইতো। ইনভার্ট কমার ভিতরে আমরা পাস লিখে ইনভার্ট কমার আমরা বন্ধ করে দিলাম। করার পরে আমরা ব্র্যাকেট রে এন্ড করতাম, বা কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করতাম। প্রেস করলে আবার এন্টার মারমু, আমার ফর্মুলাটা উঠে গেছে, দেখো পাস। কন্ডিশন আমরা কিতা লাগাইছিলাম, লাগাইছি কোনো স্টুডেন্টের 30 এর নিচে পাইলে হে, কোনো একটা সাবজেক্ট কোনো স্টুডেন্টের 30 এর নিচে পাইলে হে ফেল। তো এখানে আমি দিলেই 30, কিন্তু ফেল হইছে না। আমি এখানে দিলাম 29, এখন দেখো এটা ফেল দেখাইবো। আমি যখন কন্ডিশন এখান থেকে ড্র্যাগ করবো, ফেল হ্যান্ডেল দিয়ে অটোমেটিক দেখো ফেল দেখাইছে। মানে আমার কন্ডিশন আসলো কোনো স্টুডেন্টে কোনো সাবজেক্টের মধ্যে 30 এর নিচে পাইলে হে ফেল হইতো, এইটা হইল আমার কন্ডিশন।
আর 30 উপরে পাইলে হে অটোমেটিক পাস দেখায়। তো আমি দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করে দেখাইলাম। এইভাবে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতাম পারব। এটা বুঝলাম, সহজ দুইটা আমি দেখাই দিছি। এখন একটু ক্রিটিক্যাল ভাবে আর একটা দেখাই। এখন আমি বুঝাইমু কম্পারমেন্টাল সহ ইকুয়াল সাইন দিমু, দেওয়ার পরে আমরা আবার লাগাইমু ইফ দিয়া আবার ট্যাব বাটন প্রেস করে আমরা লাগাইমু কাউন্টিভ ফর্মুলা COUN লেখার পরে আমরা কাউন্টিভ নিচে পাইলিম, এখান থেকে ডাবল ক্লিক করলে উঠিব, আর এটা ক্লিক রাখে ট্যাব বাটন প্রেস করলে উঠে যাব ফর্মুলা, উঠিছে কাউন্টিভ দিলাম। এখন আমি রেঞ্জ বুঝাই। এই সাবজেক্ট 1 থেকে শুরু করিয়া সাবজেক্ট 3 পর্যন্ত বা সাবজেক্ট 6 পর্যন্ত বা সাবজেক্ট 5 পর্যন্ত যার যতটা সাবজেক্ট থাকবো এই সাবজেক্টর রেঞ্জ পর্যন্ত যদি কোনো স্টুডেন্টে আমরা বুঝাইলাম যে এই সাবজেক্ট থেকে এই সাবজেক্ট পর্যন্ত যদি কোনো স্টুডেন্টে কমা ইনভার্ট কমার ভিতরে আমরা এখন ক্রাইটেরিয়া লাগাইয়া গ্রেটার দেন ইকুয়াল টু 30, যদি কোনো স্টুডেন্টে এই রেঞ্জের ভিতরে 30 থেকে 30 উপরে দি যদি পায়, ইনভার্ট কমা বন্ধ করলাম, এই ব্র্যাকেটটারে আবার বন্ধ করলাম, করার পরে ইকুয়াল সাইন দিলাম। যদি কোনো স্টুডেন্টে এই সাবজেক্টের মধ্যে 30 থেকে 30 উপরে দি পায়, কয় সাবজেক্টের মধ্যে 30 থেকে 30 উপরে দি পায় ওটা লাগাই আর ইকুয়াল টু কয় সাবজেক্টের মধ্যে, মানে 3 সাবজেক্টের মধ্যে, মানে অল সাবজেক্ট, যেটা আমি বুঝাই ফার্স্ট সাবজেক্ট হইলে ফার্স্ট দিমু, 6 সাবজেক্ট হইলে 6 দিমু, এই ইকুয়াল টু মানে অল সাবজেক্ট, মানে আমার এখানে 3টা সাবজেক্ট আছে আমি 3 দিছি। অল সাবজেক্টের মধ্যে কোন স্টুডেন্টে যদি 30 থেকে 30 উপরে পায় তাহলে কি তা কমা ইনভার্ট কমার ভিতরে আমরা পাস লাগাই, মানে হে পাস, স্টুডেন্টের ফার্স্ট রেজাল্ট দেখাইতো। ইনভার্ট কমা বন্ধ করমু, সবসময় আমরা কমা কোটেশন খেয়াল রাখবো। একটা কন্ডিশন লাগাইছি পাস, এখন একটা কন্ডিশন এন্ড করতাম তখন আমরা কমা দিই, আর একটা কন্ডিশন এখানে এড করতাম, আবার আমরা লজিক লাগাই আর ইফ, যদি আবার ট্যাব বাটন প্রেস করলাম পরে আবার আমরা লাগাইম কাউন্টিভ COUN যখন লেখমু, লেখার পরে নিচে ফর্মুলা আইব, এটার মধ্যে কার্সার নিমু, নেওয়ার পরে ট্যাব বাটন প্রেস করে দিব, সোজা বুদ্ধি আমরা ফর্মুলাটা উঠে দিব। এখন আবার কন্ডিশন লাগে, আর যদি এই রেঞ্জের ভিতরে ফার্স্ট সাবজেক্ট থেকে লাস্ট সাবজেক্ট পর্যন্ত কমা ইনভার্ট কমা লেস দেন 30, আমরা দিলাম লেস দেন 30, ইনভার্ট কমা বন্ধ, ব্র্যাকেট বন্ধ, ইনভার্ট কমা দিছি কন্ডিশন, ইনভার্ট কমা বন্ধ করছি, ব্র্যাকেট বন্ধ করছি। যদি কোন স্টুডেন্টে প্রথম সাবজেক্ট থেকে শেষ সাবজেক্ট পর্যন্ত হে 30 নিচে পায়, কয় সাবজেক্ট নিচে পায় এখন আমরা লাগাই আর গ্রেটার দেন ইকুয়াল টু, আমি দিলাম 2, তোমার 6 সাবজেক্ট হলে 3ও দিতে পারো। যদি কোন স্টুডেন্টে 2 সাবজেক্ট বা 2 সাবজেক্টের উপরে এক সাবজেক্ট হ্যাঁ কোন স্টুডেন্টে 30 নিচে পায় তাহলে কমা ইনভার্ট কমার ভিতরে আমরা তারা দিলাম ফেল কন্ডিশন, এখন আমরা লিখলাম ফেল, ইনভার্ট কমা বন্ধ, কমা যদি কোন স্টুডেন্টে আমরা লাগাইছি যে এই রেঞ্জের ভিতরে প্রথম সাবজেক্ট থেকে শেষ সাবজেক্ট, এটা হচ্ছে তার রেঞ্জ, শেষ সাবজেক্টের মধ্যে 30 নিচে যদি পায়, গ্রেটার দেন ইকুয়াল টু 2 এ বুঝাইছে, গ্রেটার দেন ইকুয়াল টু 2 এ বুঝাইছে যে এক সাবজেক্ট কিবা তো 2 সাবজেক্ট, গ্রেটার দেন মানে বড়, 2 লইয়া বড়, মানে 2 কিবা তো 1, 3 না। কিন্তু যদি কোন স্টুডেন্টে 2 সাবজেক্ট বা এক সাবজেক্ট কিতা করে, 2 সাবজেক্ট যদি কোন স্টুডেন্টে ফেল করে দে, মানে তার 30 নিচে পায়, তাইলে তারে আমরা কিতা দিতাম, হে কিতা ডাইরেক্ট ফেল, হে ডাইরেক্ট ফেল। 30 নিচে যদি পায় কোন স্টুডেন্টে 2 সাবজেক্ট তাহলে স্টুডেন্ট ডাইরেক্ট ফেল। যদি হে এক সাবজেক্ট ফেল করলো বা এক সাবজেক্ট কম পাইল, তখন কিতা করব, তখন হে কম্পারমেন্টাল দিতে পারবো। আমরা লাগাইলাম যে হে ফেল না, ইনভার্ট কমার ভিতরে আমরা আরেকটা কন্ডিশন লাগাইলাম কম্পার্টমেন্ট
ইনভার্ট কমা বন্ধ, কম্পার্টমেন্টাল বা কম্পার্টমেন্ট আমি দিছি। এখন আমরা ফর্মুলাটা আবার বুঝি। ইকুয়াল সাইন প্রথমে দিব, আমরা জানি এক্সেলও যে কোনো ক্যালকুলেশন করতে হলে ইকুয়াল সাইন দিতে লাগে। ইকুয়াল সাইন দিলাম, দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, কাউন্টিভ ফর্মুলা লাগাইলাম। লাগানোর পরে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এই রেঞ্জটারে সিলেক্ট করলাম, সাবজেক্ট 1, সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3, এই রেঞ্জটারে আমরা টান মারে সিলেক্ট করছি। সিলেক্ট করলাম, করার পরে আমরা কমা দিলাম, ইনভার্ট কমার ভিতরে আমরা কন্ডিশন লাগাইলাম, যদি 30 থেকে 30 উপরে দিয়া ব্র্যাকেট বন্ধ করলাম, ইকুয়াল সাইন দিলাম, 30 থেকে 30 উপরে দিয়া অল সাবজেক্ট, মানে 3 সাবজেক্ট আমার এখানে অল আছে, 3 সাবজেক্টের মধ্যে যদি স্টুডেন্টে 30 উপরে পায় বা 30 পায় তাইলে হে পাস। যদি একটা কন্ডিশন শেষ, আর একটা যদি কোন স্টুডেন্টে এই ফর্মুলা সেম লেস দেন 30 মানে এই রেঞ্জের ভিতরে 30 নিচে পায়, কয়টা সাবজেক্ট, 2 সাবজেক্ট 30 নিচে পায়, বা 2 সাবজেক্ট উপরে দিয়ে 30 নিচে পায়, হ্যাঁ এক সাবজেক্ট না 2 সাবজেক্ট বা 3 সাবজেক্ট হে 30 নিচে পায় তাইলে হে ডাইরেক্ট ফেল। আর যদি হে ইলা না পায় তাইলে কিতা কম্পার্টমেন্টাল, মানে এক সাবজেক্ট যদি হে ফেল করে হে কম্পার্টমেন্টাল, ও আমরা ফর্মুলা শেষ। এখন আমরা কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করমু দুইবার, তখন এক্সেল অটোমেটিক ফর্মুলা লই লিব, তো পাস ফর্মুলা আইছে, পাস আইছে। তখন এটারে আমি এটার নিচের দিকে টান দিই, তখন এই কম্পার্টমেন্টাল আইছে, দেখো কম্পার্টমেন্টাল। এখন আমরা দেখি আমরা ফর্মুলা কাজ করে নি। এখন আমরা দিছি এক সাবজেক্ট হে ফেল, ও দেখো তিনটা সাবজেক্টের মধ্যে 75, 80 হে অনলি এক সাবজেক্ট ফেল করছে, এই কারণে হে হইছে কম্পার্টমেন্টাল। যদি হে দুইটা সাবজেক্ট ফেল করি দে, দুইটা সাবজেক্ট আমি একটা দিলাম 25 হয়েছে, মনে করি না 25 হয়েছে, তখন দেখো হে কিতা হয়েছে, তার রেজাল্ট অটোমেটিক বদলে যাবে, হে ফেল হয়ে যাব। কারণ আমরা কন্ডিশন 2 সাবজেক্ট বা 3 সাবজেক্ট যদি হে আবার আরেকটা সাবজেক্ট যদি আমরা দিলে, এটা তো দিছে আমি হে 20 হয়েছে, হে ডাইরেক্ট ফেল, দেখো ডাইরেক্ট ফেল কন্ডিশন আইবে, তার ডাইরেক্ট ফেল। আমরা বুঝলাম ফর্মুলা এইগুলো হয়েছে, আমি 3 ভাবে ফর্মুলা দেখাইছি, যেটা সহজ লাগে, যেটা সুবিধা হয়, যেটা ভালো লাগে প্র্যাকটিস করতে পারো, তিনটাও জানিয়ে রাখতে পারো বেটার। আমরা এটার মধ্যে এখন বুঝলাম কিভাবে রেজাল্ট বাইর করতাম, ফর্মুলা ইউজ করা বুঝলাম। এখন আমরা গ্রেড বাইর করা শিখিম, কিভাবে গ্রেড কন্ডিশন আমরা লাগাইতাম। এটা ফেল আছে, আমি এটারে রাখলাম, এটা কম্পার্টমেন্টাল, এটারে আমি একটু মার্ক বাড়াই দিলাম, কোন গ্রেড বার করতে আমার সুবিধা হইব, এটা রাখে দিলাম, 5 রাখে দিলাম। এখন আমরা গ্রেড ফর্মুলা ইউজ করতাম, গ্রেড কিভাবে বাইর করতাম। গ্রেড আমরা জানি যেটা রাখা হয় রেজাল্টর পরে এ গ্রেড, এ প্লাস গ্রেড, বি গ্রেড, এগুলা রাখা হয় গ্রেড। এটা আমরা গ্রেড আমরা লাগাইমু, কিভাবে গ্রেডটা বাইর করতাম। তো গ্রেড বাইর করতে হইলে প্রথমে আমরা সেম আগর মতো লজিক টেস্টর আমরা ফর্মুলা ইউজ করব, ফর্মুলা ইউজ করি আমরা লাগাইমু যে প্রথমে আমরা দিমু ইকুয়াল সাইন, ইকুয়াল সাইন দিলাম, দিয়ে আমরা লিখলাম ইফ। এখন আমরা কন্ডিশন আগর মতো অ্যাপ্লাই করতাম, কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করলাম, ট্যাব বাটন প্রেস করি আমরা প্রথমে রেজাল্ট লইমু, রেজাল্টর বক্স ক্লিক করব, এই যে রেজাল্টর সেল যেটা আছে এই সেলের মধ্যে আমরা ক্লিক করব, সেলের মধ্যে ক্লিক করছি, তার নাম কিতা L5, মানে এল কলমস ওর নাম হইল এল, আর 5 রোজ মানে 5 নম্বর রোর মধ্যে আছে, এই কারণে তার নাম হইছে L5, এটার নামই সেলর নাম L5। আমরা L5 ক্লিক করলাম, তোমার রেজাল্টর যেটা বাইর করবা, রেজাল্টর যে রেজাল্ট যেটা তা বড় সেলও ক্লিক করব করলাম। এখন আমরা ইকুয়াল সাইন দিলাম, দেওয়ার পরে আমরা কন্ডিশন দিয়ে দেখো ইনভার্ট কমার ভিতরে ফেল, ফেল দিলাম। যদি আমরা রেজাল্ট ফেল থাকে তাহলে কমা ইনভার্ট কমার ভিতরে আমরা রেজাল্টও গ্রেডও ফেল দেখাইতো, কোন যার রেজাল্ট ফেল হে কোনো গ্রেড পাইব নি, হে কোনো গ্রেড পাইতো না, তার রেজাল্টও ফেল। আমরা কন্ডিশন ওরকম লাগাই, আর যদি আমার রেজাল্ট ফেল থাকে তাহলে আমার গ্রেডও ফেল। আমরা দিছি L5 ইকুয়াল টু ইনভার্ট কমার ভিতরে ফেল কমা রেজাল্টও ফেল, গ্রেডও ফেল। আমরা কন্ডিশন এটা শেষ, কমা দিলাম, এন্ড করলাম এটারে। আবার আমরা ইফ দিব, দিয়ে আবার ইফ দিয়া ট্যাব বাটন প্রেস করব। এখন আমরা আবার কন্ডিশন চেঞ্জ করি, আর এখন আমরা পার্সেন্টেজ আইন, যদি কোন স্টুডেন্টের এই পার্সেন্টেজের সেল আমরা ক্লিক করব, এখন এই সেলও ক্লিক করব, এটার নাম হচ্ছে K5, কে নম্বর কলমস 5 নম্বর, এর নাম হচ্ছে K5।
যদি কোন স্টুডেন্টের পার্সেন্টেজ গ্রেটার দেন ইকুয়াল টু 75 আমরা লাগাইয়া যে কোনো স্টুডেন্টর যদি পার্সেন্টেজ 75 কিবা তো 75 এর উপরে থাকে 75 এর নিচে না 75 লইয়া উপরে দিয়া যত থাকো কমা ইনভার্ট কমার ভিতরে আমরা লাগাইলাম তারে এ প্লাস গ্রেড ইনভার্ট কমা বন্ধ একটা কন্ডিশন লাগাইছি যদি কোন স্টুডেন্টর রেজাল্টর পার্সেন্টেজ যদি 75 কিবা তো 75 এর উপরে দিয়ে থাকে তাহলে তারে আমরা এ প্লাস গ্রেড দেখাইতাম আমরা লাগাইছি এ প্লাস গ্রেড একটা কন্ডিশন লাগাইছি কমা আর একটা কন্ডিশন আমরা আবার লাগাইতাম ইফ আবার লাগাইয়া দিই আবার ট্যাব বাটন প্রেস করলাম করার পরে আবার আমরা এই পার্সেন্টেজের সেল আমরা ক্লিক করলাম K5 সেল ক্লিক করছি এখন আমরা দেখাইতাম আবার গ্রেটার দেন ইকুয়াল টু 60 যদি কোন স্টুডেন্টর পার্সেন্টেজ 60 কিবা তো 60 এর উপরে দি 75 এর ভিতর পর্যন্ত থাকে তাহলে কমা ইনভার্ট কমার ভিতরে আমরা লাগাইতাম তারে এ গ্রেড অনলি এ গ্রেড ইনভার্ট কমা বন্ধ দুইটা কন্ডিশন কমা আবার আমরা দিলাম ইফ সেম কন্ডিশন আবার আনি ট্যাব বাটন প্রেস করলাম পরে আবার আমরা এই পার্সেন্টেজের সেল ক্লিক করলাম K5 লইলাম K5 লওয়ার পরে আমরা দিলাম গ্রেটার দেন ইকুয়াল টু 50 যদি কোন স্টুডেন্টর পার্সেন্টেজ 50 কিবা তো 50 এর উপরে দিয়ে থাকে তাহলে কমা ইনভার্ট কমার ভিতরে আমরা দিলাম বি গ্রেড স্টুডেন্টর গ্রেডটা বি হইতো একটা লাগাইলাম বি গ্রেডের কন্ডিশন কমা এই কন্ডিশন আমরা শেষ আবার আমরা লাস্ট আর একটা লাগাইলাম সি গ্রেড পর্যন্ত আমি লইমু ইফ লাগাইলাম আবার ট্যাব লাগাইলাম সেম কন্ডিশন আমরা লাগাইমু এই পার্সেন্টেজ যেটা আমরা সেল আছে ওটা ক্লিক করমু করার পরে আমরা দিমু গ্রেটার দেন ইকুয়াল টু 40 দিলাইলাম 40 থেকে উপরে দিয়ে যদি কোনো স্টুডেন্টর থাকে তাহলে তারা ডাইরেক্ট আমরা কমা ইনভার্ট কমার ভিতরে তারা ডাইরেক্ট সি গ্রেড দিলাইলাম সি গ্রেড ইনভার্ট কমা বন্ধ এখন আমার কন্ডিশন শেষ ফর্মুলা আমার লাগানি শেষ এখন আমি এন্টার বাটন প্রেস করলেও পারি ডাবল প্রেস করব অটোমেটিক কিবোর্ড এক্সেলে তার ব্র্যাকেট এন্ড করে লিব আমরা অতবার ইফ দিছি অতবার আমরা ব্র্যাকেট এন্ড করা লাগতো না অটোমেটিক এক্সেলে বুঝবো এটা ডাবল এন্টার মারমু আমরা এ গ্রেড আইছি এখন এটারে আমরা নিচের দিকে যদি টান দেই তখন আমরা সব গ্রেড গুলো অটোমেটিক আই দিবে এটা ফেল যাসন এই রেজাল্টটা ফেল কারণে ফেল দেখাইছে রেজাল্ট ফেল কারণে ফেল দেখাইছে এটা এ গ্রেড দেখাইছে আমরা কন্ডিশন লাগাইছি এ গ্রেড 60 এর উপরে থেকে এ গ্রেড 75 থেকে এ প্লাস অথবা এ প্লাস আইছে এখন আমি ওটারে একটু কমাইয়া দেখিলে মার্কস কমাইয়া যেমন এটার মার্কস আছে 80 এটার আমি বললাম 50 তখন এটা বি গ্রেড হয়ে যেতে পারে অথবা বি গ্রেড হয়ে গেছে সিরিয়ালে আনতাম এটার আমি দিলাইলাম 89 এটারে দিলাইলাম আমি 80 মানে এ প্লাস গ্রেড হয়ে গেছে সেকেন্ডটা আমি দিলাইলাম 96 করলাম ওটারে একটু বাড়াইলাম 58 করলাম আর এটারে করলাম 90 এটা হইছে এ প্লাস না দিয়ে আমি এ দেই 50 দিলাই এ আইস এরপরটা আমি যেমন ধরো এটারে আমি কমাইয়া করলাম এটারে 50 এটা বি গ্রেড হয়ে গেছে এরপরটা আমি দিলাম একটা সাবজেক্ট ফেল 20 দিলাম এ ফেল তার গ্রেডও বি না তার গ্রেডও ফেল হয়ে যাব তার রেজাল্ট কম্পার্টমেন্টাল ফেল না তখন আমি 20 দিলে ফেল রেজাল্ট আইতো কত হবে তখন আমরা বুঝলাম না এটা বুঝলাম কিভাবে আমি রেজাল্ট বাইর করতাম কি ধরনের ফর্মুলা অ্যাপ্লাই করুন আমি দেখাইছি গ্রেড কিভাবে বাইর করতাম গ্রেডের ফর্মুলা কিভাবে অ্যাপ্লাই করুন আমি দেখাইছি আশা করি আমরা বুঝছি প্র্যাকটিস করলে আমরা আরো বুঝতাম পারব এইটা হচ্ছে গ্রেডের ফর্মুলাটা আমি ট্যাব বড় করে দেখাই এটা হচ্ছে গ্রেডের ফর্মুলা এটা হচ্ছে গ্রেড বাইর করার ফর্মুলা নোটস করতাম পারবো এখান থেকে গ্রেডস এর ফর্মুলা নোটস করতাম পারি আর এটা হচ্ছে আমার রেজাল্টের ফর্মুলা এটা রেজাল্টের ফর্মুলাটা বড় ফর্মুলা ওটা এটা বড় ফর্মুলা ওটা রেজাল্টের
কাউন্টিফালা ফর্মুলা, আর একটা দেখাইছি এন্ড আলা ফর্মুলা, আর একটা দেখাইছি ওর আলা ফর্মুলা। তো আজকের লাগে অতটুকু রইল। থ্যাংক ইউ।